ফুলকপির পাকোড়া পছন্দ নয় এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। একটি বোলে বুটের ডালের বেসন এবং মসুর ডালের বেসন সমপরিমাণ নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো চালের গুঁড়া, 1 টিস্পুন জিরা এবং ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। প্রথমে সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এতে অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি হবে বেগুনি ভাজার জন্য যে আমরা ব্যাটার বানাই ঠিক ওই রকম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো জিরা গুঁড়া। আমি কিন্তু এই ব্যাটারের সাথে 1 চা চামচের মতো আদা এবং রসুন পেস্ট মিশিয়েছি। সব উপকরণ একসাথে আরও একবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফুলকপি কেটে বেছে ধুয়ে নিয়ে উবলানো গরম পানিতে সামান্য হলুদ এবং লবণ মিশিয়ে আমি ফুলকপিগুলোকে সামান্য ভাপিয়ে নিয়েছি এবং কিচেন টাওয়ালের সাহায্যে ফুলকপির টুকরোগুলো থেকে যতটুকু সম্ভব পানি মুছে নিয়েছি। পাকোড়াগুলোকে তেলে ছাড়ার ঠিক আগ মুহূর্তে আমি আদা রসুনের পেস্ট মিশিয়ে নিয়েছি। এতে করে কিন্তু পাকোড়ার টেস্টটাই অন্যরকম আসে। আজকে পাকোড়া ভাজার জন্য এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি, তবে চাইলে এই পাকোড়াগুলোকে কিন্তু সরিষার তেলেও ভাজা যায়। ভাজাভুজি খাওয়ার জন্য কিন্তু সয়াবিন তেলটাই উত্তম। একটি চামচের সাহায্যে ফুলকপির টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তা আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে হবে এবং গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। অনেকেই এই ব্যাটারের সাথে বেকিং সোডা মিশিয়ে থাকেন। বেকিং সোডায় কিন্তু পাকোড়ার ফ্লাফিনেসটা আসে, কিন্তু মুচমুচে ভাবটা কিন্তু তেমন আসে না। আমার বাসায় পুরো শীত জুড়ে কিন্তু এই পাকোড়াটা খাওয়া হয়। আমার মতো আর কে কে আছেন এই ফুলকপির পাকোড়া খুব পছন্দ করেন তা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। শীতের বিকেলে রং চায়ের সাথে এরকম ভাজাভুজি কিন্তু বেশ জমে। আমি ব্যক্তিগতভাবে স্ট্রিট ফুড একেবারেই অ্যাভয়েড করি। রাস্তার পাশে সাজিয়ে রাখা খাবারগুলো লোভনীয় হলেও কিন্তু এতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি অনেক রয়েছে। স্বল্প খরচ এবং অল্প পরিশ্রমে আপনারা কিন্তু বাসায় এরকম পাকোড়া বানিয়ে খেয়ে নিতে পারেন। আপনারা কি কোথা থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে আমার ফুলকপির পাকোড়াগুলো এতটাই মজা হয়েছে এবং এতটাই ক্রিস্পি হয়েছে তা কিন্তু বলে বোঝানোর মতো নয়। আমার ফুলকপির পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা বোঝানোর জন্য একটা শর্ট ভিডিও কিন্তু আমি আগেই আমার পেজে আপলোড করেছি। টমেটো কিংবা চিলি যে কোনো ধরনের সস দিয়ে কিন্তু এই পাকোড়াটি খাওয়ার জন্য একেবারেই পারফেক্ট। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Follow for more.